এভাবে শোনেন, আমি কথা বলি, আপনারা যারা সমবায় সমিতি করেন সব চালাক লোক, কিন্তু আমি বলি এখানে একটাও বোকা লোক না। আমি যদি সবার কথা শুনতে চাই অনেক সময় লাগবে। ভাই বসেন, আমি জানি তো আপনাদের মনের কথা, আমি সব জানি, আমি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তো আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলতে চাই যে বিগত নির্বাচনে বিএনপি যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিল, সেই ইস্তেহারটা আপনারা অনেকে খেয়াল করেননি। সেই ইস্তেহারের 14 নম্বর পাতায় বিএনপির পক্ষ থেকে কিন্তু ইস্তেহারে স্পষ্ট ঘোষণা করা হয়েছে সমবায়কে পুনরুজ্জীবন দেওয়া হবে। এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা অনুশাসন রয়েছে, দিক নির্দেশনা রয়েছে সমবায় নিয়ে কাজ করার জন্য। এই জন্য আমি আলাদাভাবে ডিজির মাধ্যমে আপনাদের সমবায়কে পুনরুজ্জীবিত করার জন্য 11টি প্রকল্প উনি ডিপিপি প্রণয়ন করেছেন এবং আল্লাহর রহমতে সবগুলি কিন্তু সবুজ পাতায় রয়েছে। আপনাদের কাজ করার কিন্তু অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে টোটাল সমবায়ী সংখ্যা হচ্ছে 1,24,000। এর মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে 1,24,00,000। এর মধ্যে মহিলাদের সংখ্যা হচ্ছে 23 লক্ষ। এই সংখ্যা সমবায় কর্মকর্তা যারা রয়েছেন উপজেলা পর্যায়ে, আপনাদের বৃদ্ধি করার জন্য একটা কৌশল আমি আজকে বলে দেব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিএনপির সিগনেচার কিছু কর্মসূচি রয়েছে, যেটি নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভাগুলি ঘোষণা দিয়েছিল এবং সেগুলি আমরা কোথাও প্রি পাইলট, কোথাও পাইলট আকারে আমরা শুরু করেছি। এই অর্থ বছরে এগুলো আমরা ম্যাসিভ আকারে বড় ধরনের পূর্ণাঙ্গ রূপে আমরা শুরু করতে যাচ্ছি। সেই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিবারের নারী প্রধান এবং গৃহকর্তীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, হেলথ কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, সারা বাংলাদেশের 5 বছরে 20,000 কিলোমিটার খাল নদী খনন পুনঃখনন, 25 কোটি বৃক্ষরোপণ, প্রত্যেক বছরে 5 কোটি করে। খেলাধুলাকে আমরা পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছি। যারা জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে একটা বয়সে গিয়ে যখন অবসর নেবে, তখন সে জীবিত থাকাকালীন সারা জীবন সরকারের পক্ষ থেকে একটা উচ্চমানের সম্মানী ভাতা বা বেতন পাবে সংসার চালানোর জন্য। এই যে কর্মসূচি, এর মধ্যে রয়েছে সমাজের সবচাইতে সম্মানিত, দেখা হলেই সালাম দেন কিন্তু গুরুত্ব নাই, ইমাম মুয়াজ্জিনদের। এই সমাজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নোটিশে নিয়েছেন এবং এটাকে আমরা গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইমাম মুয়াজ্জিন খতিব এবং অন্য ধর্মের খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্য হিন্দু ধর্মেদের যারা পুরোহিত বা দায়িত্বশীল লোকেরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছে, তাদেরকে পাইলট প্রজেক্ট আকারে আমরা সম্মানী ভাতা আওতায় এনেছি এবং এই অর্থ বছরে এটা ব্যাপক আকারে শুরু হবে। 3.5 লক্ষ মসজিদ এবং 40 লক্ষ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সবাই পর্যায়ক্রমে আগামী 4 বছরের মধ্যে তারা সম্মানের ভাতা আসবে। এই যে কর্মসূচিগুলি, ইমাম মুয়াজ্জিনদের যে আমরা ভাতা দিচ্ছি কর্মসূচির মাধ্যমে, সেখানে আমরা একটা শর্ত দিয়েছি যে তাদেরকে ট্রেনিং কর্মসূচির আওতায় আনতে হবে। তারা সম্মানী ভাতা, আজান দেওয়া, নামাজ পড়ানোর পাশাপাশি বাকি দিনের সময়গুলোতে তারা যাতে হাঁস মুরগি চাষ, তারা যেন মুরগি মাছ চাষ, গবাদি পশু চাষ বা ছোট ছোট অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে, এ ব্যাপারে তাদেরকে ট্রেনিং দিতে হবে। এ ব্যাপারে কিন্তু সমবায় অফিসারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনাদের সমবায়ীদের সংখ্যা বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনাদের সামনে অস্ত্র হিসাবে যাচ্ছে। সেটা হচ্ছে যে আইডেন্টিফাই ফ্যামিলি কার্ডের সদস্য যারা একদম হতদরিদ্র যারা, এই অর্থ বছরে বিএনপি সরকার বাজেটে রেখেছে আমরা 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 2,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল অ্যাকাউন্ট, বিকাশ, নগদ যে কোনো মাধ্যমে সরাসরি ওই মহিলার হিসাবে এই টাকাটি মাসের প্রথম সপ্তাহের মধ্যে চলে যাবে।
তাহলে আপনারা প্রত্যেক গ্রামে, একটি গ্রামে যদি 50 জন মহিলা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসে, তাহলে এই 50 জন মহিলাকে নিয়ে কিন্তু আপনারা একটা সমিতি করতে পারেন ওই গ্রামে, এবং তারা দেখবেন এমনি ঐক্যবদ্ধ হবে। দ্বিতীয় অস্ত্র আপনাদের সামনে আমরা তুলে দিচ্ছি কৃষক কার্ড। এই অর্থ বছরে বিএনপি সরকার সারা বাংলাদেশে 43 লক্ষ কৃষকের হাতে ফ্যামিলি কার্ড এবং অর্থ তুলে দেবে। তাহলে এই যে 43 লক্ষ আমরা এই বছর দিচ্ছি, এটা পর্যায়ক্রমে বাড়বে। সারা বাংলাদেশে কৃষকের সংখ্যা 2,70,00,000। আমরা আগামী 4 বছরের মধ্যে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, এই 2,70,00,000 কৃষকের হাতেই আমরা কৃষক কার্ড এবং অর্থ পৌঁছে দেব। বাংলাদেশে ফ্যামিলি কার্ডের যেটি বিষয়, এটি হবে ইউনিভার্সাল, সবার জন্য। 4 কোটি পরিবার, 4 কোটি পরিবারের নারী প্রধান, মানে আমাদের মিসেস, সহধর্মিনী বইয়েরা এই কার্ডের আওতায় আসবে। আমার মিসেসও পাবেন, সচিব সাহেবের মিসেসও পাবেন, এবং এখানে যারা আছেন আপনারা সবার মিসেসরা এই কার্ডের আওতায় আসবেন আগামী 4 বছরের মধ্যে। আমরা শুরু করেছি হতদরিদ্র দিয়ে, এরপরে দরিদ্র, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, এইভাবে সিরিয়াল মেনটেন করে আগামী 4 বছরের মধ্যে বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় 4 কোটি পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। শেষে যখন আপনারা পাবেন, আপনার মিসেস ওই কার্ডের টাকা গ্রহণ করবে কিনা সেটা আপনার মিসেসের একান্তই বিষয়। যদি কোনো কারণে উনি এই কার্ডের টাকা গ্রহণ না করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন, তাহলে ওই মহিলার আইডিতে একটি স্টার মার্ক দেওয়া থাকবে। সেই স্টার মার্ক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন সেটি উনি 4 বছর পর সিদ্ধান্ত দেবেন, এখন দেবেন না। আরেকটি কিছু বিষয় আছে, আপনারা এই জিনিসগুলো নজরে নিয়ে আসেন না। বাংলাদেশের সমস্ত হাট বাজারগুলোতে আমরা এলজিডির মাধ্যমে গ্রোথ সেন্টার নির্মাণ করি। এই গ্রোথ সেন্টারগুলোতে মহিলা মার্কেট আছে, আপনারা অনেক সমবায় অফিসাররা নিজেরাও জানেন না, এবং সেখানে মহিলাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই আমরা ওখানে মহিলা সেকশন রাখা হয়েছে, বাধ্যতামূলক, কম্পালসরি। তাহলে এই মহিলা দোকানগুলো বরাদ্দ কারা পায়? টাউট বাট পারে না, বরাদ্দ নাই, তার বইয়ের নামে ব্যবসা করেন উনি। আমি আলাদাভাবে, ডিজি মহোদয় আপনি আমাকে চিঠি দিবেন, আমাদের স্থানীয় সরকার বিভাগকে আলাদাভাবে ইউনো এবং উপজেলা ইঞ্জিনিয়ারদেরকে নির্দেশনা দেওয়া হবে যে হাট বাজারের গ্রোথ সেন্টারের মহিলাদের জন্য বরাদ্দকৃত দোকান, আমাদের সমবায়ী যে সমস্ত মহিলারা বিভিন্ন পণ্য উৎপাদন করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান করবার জন্য যদি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, এ ব্যাপারে নির্দেশনা দেওয়া থাকবে। এবং সমবায় অফিসাররা, আপনার সেকেন্ড ক্লাস বলে কি আপনার মানুষ না? আপনাদের ক্ষমতা কি একেবারে কম? আর কিসের মূল্যায়ন কম? আমি তো উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন তো দেখেছি যে সবচেয়ে সমবায় অফিসারের মূল্য বেশি। কোন পিকনিক হলে দেখে উনি রান্না বান্নার দায়িত্বে থাকে, উনি গাড়ি ভাড়া করার দায়িত্বে থাকে, উনি দেখে সবচেয়ে বেশি মাতবরি করে। এটা ব্যক্তির উপর নির্ভর করে যে আপনার মূল্য আপনি নিতে পারছেন কি পারছেন না, ব্যক্তির উপর নির্ভর করবে। কিসের সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস তো আপনাদেরটা হবেই, সেটা তো হবেই ইনশাল্লাহ, না হওয়ার তো কিছু না। হবে যদি আইনে থাকে, বিধানে থাকে, সুযোগ থাকে, আর যদি সরকারের বড় ধরনের কোনো অর্থ ব্যয় করতে না হয়, তাহলে আপনাদের প্রথম শ্রেণীর মর্যাদা দিতে আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা দিব। এ ব্যাপারে ডিজি মহোদয় পদক্ষেপ নেবেন, যত সহায়তা করা লাগে আমি করব। কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি কিন্তু এক লাফে এখানে এসে মন্ত্রী হইনি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 24 বছর বয়সে। দুঃখজনক হলেও সত্য, এই যে টেকনাপে যে সমবায় কর্মকর্তা বলে গেল যে 152টি সমিতি রানিং আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ওনার 10টা সমিতিও রানিং নেই। সমস্ত সমিতি কাগজে কলমে, এবং একই পরিবারে সবাই মিলে একটা সমিতি করে শুধুমাত্র ধান্দাবাজি করবার জন্য, পুকুর লিজ দেওয়ার জন্য সমিতি। এই সমিতিতে কারা থাকে? যে সমিতি সভাপতি, তার সম্বন্ধী, তার শালা, তার শ্বশুর, তার বউ, তার বড় ভাই, তার ভাইরা, তার আত্মীয়, এই হচ্ছে সমিতি। আর এই সমিতি করে কে? আপনার অফিসের যে বড় বাবু এবং হেড ক্লার্ক, উনি। 10টা রেজিস্টার খাতা, এখন অবশ্য সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, কিন্তু আজ থেকে 2-4-10 বছর আগে আমি দেখেছি
কিছু খরচ আর কাগজপত্র দিলেই সমিতি হতে 3 দিন লাগে। মন খারাপ হচ্ছে আপনাদের? মন খারাপ করেন না, আমি কিন্তু মাঠের লোক। আমি কিন্তু আপনাদেরকে এমনি এমনি আজকে দাওয়াত করিনি, প্রথম শ্রেণী করার জন্য দাওয়াত করিনি, কিন্তু আজকে আপনাদের কিছু কথা বলবার জন্য দাওয়াত করেছি। এই কথাগুলো আমি ডিজিকে বলেছি। আমি কিন্তু মাঠ পর্যায়ে যাব, এবং যখন যে উপজেলায় যাব কমপক্ষে 10টা-15টা সমবায় সমিতি আমি কিন্তু ভিজিট করব। সেটা আপনাদের চয়েসে না, কিন্তু আপনারা সুন্দর করে গোছায় রাখবেন। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরেও এসে জয় বাংলা বলে গেল। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন? সমবায় সমিতিগুলোর অবস্থা কি এখন বোঝেন? এই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের অবস্থা। ওনার বক্তব্যের শেষে ডিজি আমাকে দেখালো, লেখা আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আর একটা বলে চলে গেল। প্রিয় ভাইয়ের আমার, এই যে পণ্য যারা তৈরি করছেন সবজি সহ বিভিন্ন বিষয়, বাংলাদেশ থেকে অনেকে, আজকে আমি স্টলগুলো ভিজিট করে দেখেছি, অনেকেই রপ্তানি করছেন, অনেকে রপ্তানি করার সুযোগ পাচ্ছেন না। আপনি রপ্তানির ব্যাপারে আমরা আপনাদেরকে সহায়তা করবো, আমাদের সহায়তা নেবেন, এবং সমবায়ীদের পণ্য যাতে দেশের বাইরে বেশি আকারে রপ্তানি করা যায়, প্রয়োজনীয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে আমরা আলাদাভাবে এমইউ করে নিয়ে যাতে তারা সার্বিকভাবে সহায়তা করে, এভাবে আমরা ভূমিকা রাখতে পারবো। এই কারণেই, কারণ রপ্তানি উন্নয়ন ব্যুরোর বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সময় এবং শ্রদ্ধেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সিএসএফ ছিল, সেই সিএসএফ সেকেন্ড হ্যান্ড কমান্ড হিসাবে মেজর সাফায়েত এখন দায়িত্বে আছে। উনি আমার খুব ঘনিষ্ঠ, ওনার সঙ্গে দরকার আলাদাভাবে আমি সমবায়ীদের বসায় দিয়ে যাতে আপনাদের পণ্যগুলো দেশের বাইরে রপ্তানির ব্যাপারে সার্বিক সহায়তা করা যায়, এই ব্যাপারে আমরা ভূমিকা রাখতে পারি। সচিব এবং ডিজি মহোদয় তার বক্তৃতা বলেছে। আমি যখন স্টল ঘুরে দেখছিলাম তখন আমার একটা বিষয় মনে পড়লো। আমি ঢাকা শহরে যখন ঘুরে দেখি তখন এক সময় আপনারা খেয়াল করেছেন যে বিডিআর এর মাধ্যমে বিভিন্ন গ্রোথ সেন্টার বা গ্রোসারি হাউস বা বিক্রয় কেন্দ্র ঢাকা শহরে তৈরি করা হয়েছিল। এগুলো এখন কিন্তু সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কারণ বিডিআর এর দায়িত্ব বর্ডারের দায়িত্ব, তারা ব্যবসা করবে কোত্থেকে? আমাদের ভুল, সবসময় আমরা কিছু কিছু বিষয়ে ভুল করি। যাদের যে দায়িত্ব তাদেরকে সে দায়িত্ব না দিয়ে তাদেরকে আরেক জায়গায় দায়িত্ব দিই, এটা কখনোই সফল হবে না। আমরা উদ্যোগ নিব, আমি এবং 2 প্রশাসক সিটি কর্পোরেশনের সহায়ত ডিজি সহ আপনাদের যে পণ্যগুলি রয়েছে আজকে স্টলে দেখলাম, এই পণ্যগুলি আমরা এই সমস্ত সেল সেন্টারে বা বিক্রয় কেন্দ্রগুলোতে যদি আমরা একটু রেনোভেশন করে উপস্থাপন করতে পারি, আমার বিশ্বাস যে ঢাকা নগরবাসী অনেক কম মূল্যে সহজে দামি দামি পণ্য তারা ক্রয় করতে পারবে। আমি স্টলে দেখেছি এখানকার ম্যাক্সিমাম পণ্য তারা বিক্রি করে আপনার হচ্ছে ব্রাকের ওই যে কি বলে ওদের দোকানের নাম, আরঙে। এখানে মূল্য 2000 টাকা একটা নকশি কাঁথা, আরং সেটা বিক্রি করছে 8000 টাকা। এটা যদি আমাদের সেল সেন্টারে বিক্রয় কেন্দ্রে যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে ওই কাস্টমারই 8000 টাকার জিনিস মাত্র পাবে 2000 থেকে 2200 টাকা, ঠিক কিনা? আমি আর বক্তব্য বাড়াবো না। আমি জেলা সমবায় অফিসার, উপজেলা সমবায় অফিসারদেরকে অনুরোধ করব, আপনারা একটু পুরানো দিনের মতো ফিরে যান না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে সমবায় সমিতি ছোটবেলায় আমরা দেখেছি, সন্ধ্যার পরে একসঙ্গে বসে বৈঠক করত, সিদ্ধান্ত নিত, যার যে সাক্ষ্য সিদ্ধান্ত জেনুইন ভাবে ওনার সাক্ষ্যটা উনি নিজেই করত। এখন তো ম্যাক্সিমাম সমিতির সাক্ষ্য একজন ব্যক্তির ডান হাত আর বাঁ হাত করে। অনেক সদস্য নিজে জানেও না যে তিনি ওই সমবায় সমিতি লিমিটেডের একজন সদস্য। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি না, কারণ এগুলো জানি তো, আমি তো মাঠের লোক, আমি ওই জায়গা থেকে তো এখানে আসছি। এই ডান হাত বাঁ হাতের ব্যবসাটা বন্ধ করেন, জেনুইন সমিতি করেন। আপনার ভাই 152 সমিতির আমার দরকার নাই তো, 152 সমিতি আমার একটা উপজেলায় কোনো দরকার নাই। আপনি জেনুইন সমিতি 30টা করেন, আপনি জেনুইন সমিতি 50টা করেন, ঠিক আছে, অত দরকার নাই। একটা উপজেলায় আমাকে 20টা জেনুইন সমিতি অথবা প্রত্যেক ইউনিয়নে একটি করে জেনুইন সমিতি আমাকে বুঝে দেন, যারা একদম সমিতির নিয়ম কানুন মেনে
সাপ্তাহিক মিটিং, বৈঠক, রেজলিউশন খাতা, চাঁদা আদায়, অর্থ আদায়, যে বিষয়গুলো আছে তারা একটু সুন্দরভাবে করবে। এই জিনিসটা বুঝে দেন আমার। আপনাদের প্রথম শ্রেণীর উদ্যোগ আমি ওই দিনই নিব, ফাইল আমার পর্যন্ত যাবে। আমি বাংলাদেশে আমার পছন্দ মতো আমি 10টি উপজেলা ভিজিট করব। আপনার সমিতির তালিকা দিবেন, আমি আমার পছন্দ মতো ওই সমিতিতে যাব। যেদিন দেখব যে সমিতি সঠিকভাবে কাজ করছে এবং আপনারা করাচ্ছেন, ওই দিন আপনাদের সম্মান বৃদ্ধির ব্যাপারে যতদূর পর্যন্ত যাওয়া লাগে আমি যাবো ইনশাআল্লাহ। আপনারা মাঠ পর্যায়ে কাজ করবেন না, ওই হতাশা নিয়ে থাকবেন যে আমরা দ্বিতীয় শ্রেণীর, এই জন্য বোধহয় কাজ করেন না নাকি? আপনারা দ্বিতীয় শ্রেণীর সমবায় অফিসার ভাইরা করেন তো। ওই যে 152 সমিতি, ওনার কাছ থেকে তুমি 152 সমিতি বুঝে নিব টেকনাফে, 152 সমিতি বুঝে নিব। এবং টেকনাফ তো এমনি ভ্রমণেরও জায়গা, তখন 2 দিন থাকলাম ওখানে, সমুদ্রের পারে ঘুরলাম, আর ঘুরে ঘুরে 152 সমিতি আমি দেখবো যে জেনুইন ভাবে সব সদস্য আছে কিনা এবং কাজ করছে কিনা। সরি 252, আমি তো 100 কমাই দিচ্ছি। আচ্ছা উনি 152 ঠিক করুন, 100 মাইনাস করে দিলাম, যেহেতু স্লিপার টাং হয়ে গেছে আমার, 100 মাইনাস, উনি 152 ঠিক করে দেন। তেঁতুলিয়ার ওই ভদ্রলোক যেটি বলেছে যদি সমবায়ীদের জন্য আলাদা চা প্রসেসিং, টি প্রসেসিং এর জন্য যদি মেশিনারি বা একটা ছোট্ট আকারে ফ্যাক্টরি 15 কোটি টাকার মধ্যে করা সম্ভব হয়, আমি ডিজি মহোদয়কে বলবো যে আপনি ছোট আকারে একটা ডিপিপি প্রণয়ন করেন, এটা আমি অর্থ বিভাগ থেকে অনুমোদন করে যাতে ওখানে ব্যবস্থা করা যায় এটা করে দেওয়া হবে। নট অনলি শুধু তেঁতুলিয়া না, এভাবে আপনারা উদ্যোগ নেন না কেন? সারা দেশেই নেন না কেন? সমবায়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যান না কেন আপনারা? তাহলে তো অবহেলার শিকার হবেন না, তাহলে তো মূল্য পাবেন, দাম পাবেন, অফিসার হিসেবে অফিসারের মূল্য পাবেন। আপনারা যদি আপনাদের কাজটা ঠিক মতো না করেন তাহলে তো ভাই আপনাদের কেউ মূল্য দিবে না, মূল্য দিবে না। এত বড় এত পুরাতন একটি প্রতিষ্ঠান, পাকিস্তান আমলে যখন সিও অফিস ছিল তখন 2-3 জন অফিসার যখন ছিল তার মধ্যে ছিল একটা সমবায় অফিসার ছিল। আমার জন্ম, আমার বেড়ে ওঠা একদম উপজেলা পরিষদের সাথে, বাউন্ডারির সাথে আমার বাসা। আমি সারা জীবন সমবায় অফিসার সন্তানদের সাথে ঘুরেছি, বড় হয়েছি, পড়ালেখা করেছি, প্রশাসন সম্বন্ধে আমার সম্যক ধারণা আছে। তো আপনারা নিজেরাই তো নিজেদেরকে গুটিয়ে রাখেন, অফিসারদের মধ্যে নিজেরাই নিজেদেরকে গুটিয়ে রাখেন, আপনারা নিজেদেরকে বহিঃপ্রকাশ করেন, আপনাদের সম্মান পাবেন, সম্মান দেওয়া হবে, এটা না কোনো টেনশন করেন না, ইনশাআল্লাহ সম্মান পাবেন আপনারা। কিন্তু আপনারা আপনাদের কাজটা করেন। সমবায় ছাড়া, মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া আমাদের এই দেশের কখনোই অর্থনৈতিক মুক্তি হবে না, গ্রামের জনপদের মুক্তি হবে না। যে কর্মসূচিগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গ্রামে যাচ্ছেন, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করছেন, এর জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনারা। এখন কিন্তু আপনাদের সমিতি করতে সহজ হবে। এই যে আমি যেটা বললাম, ফ্যামিলি কার্ড হোল্ডার যারা মহিলা প্রত্যেক গ্রামে, ওই সমস্ত মহিলাদের নিয়ে একটা সমবায় সমিতি করেন। ওরা যে মাসে 2,500 টাকা পাচ্ছে, ওই টাকা কি কাজে লাগাবে? ওখান থেকে 500 টাকা করে সমিতিতে জমা করেন, করে তাদেরকে নিয়ে একটা অর্গানাইজ করেন, করে প্ল্যান করেন। একটা গ্রামে যারা কৃষক কার্ডের মাধ্যমে যে 43 লক্ষ কৃষককে যে আমরা এই অর্থ বছরে যে কার্ডের আওতায় এনে তাদেরকে যে টাকা দিব, কৃষকদের নিয়ে বসেন। আপনাদের কিন্তু সমিতি করার সহজ পদ্ধতি আমি শিখাই দিলাম, আলাদা লোক তৈরি করার দরকার নাই। আপনি এদের মাধ্যমে আগায় যান না কেন? এই যে 2,70,00,000 কৃষকের হাতে যে আমরা কৃষক কার্ড উঠিয়ে দিব, এদেরকেই সমবায় সমিতির আওতায় নিয়ে আসেন, গ্রাম ভিত্তিক, দেখবেন যে আপনার আলাদা একটা দৃষ্টান্ত তৈরি হয়ে যাবে। আমরা 4 কোটি পরিবারকে যে ফ্যামিলি কার্ড দিব, এর মধ্যে একদম হত দরিদ্র এবং দরিদ্র পরিবার আমরা আইডেন্টিফাই করেছি বাংলাদেশে 1,20,00,000 মতো। এই 1,20,00,000 যে হত দরিদ্র পরিবার, গ্রামীণ পরিবার যারা, এই গ্রামীণ পরিবারের মহিলাদেরকে আমরা ঐক্যবদ্ধ করেন। ওই গ্রামে, একটা গ্রামে যদি 150 বা 200 বাড়ি থাকে বা 100 বাড়ি থাকে, তাহলে প্রত্যেক বাড়ি মানে পরিবার প্রধানরা কিন্তু ফ্যামিলি কার্ড আওতায় কিন্তু আসছে। তাহলে দেখবেন যে একটা গ্রামে আপনি কিন্তু 2-3টা সমিতি করতে পারবেন, 4টা সমিতি করতে পারবেন। আপনাদের কিন্তু আলাদা লোক খুঁজে বের করার প্রয়োজন হবে না। আপনারা এই জায়গাগুলোকে টার্গেট করেন যে ফ্যামিলি কার্ড কারা পেয়েছেন, কৃষক কার্ড কারা পেয়েছেন, তাদেরকে নিয়ে বসে
আপনার সমিতি করবেন, দেখবেন যে মহিলা সমিতি এবং পুরুষ সমিতির সংখ্যা সমান সমান হয়ে যাবে এবং গ্রামের চিত্র চেঞ্জ হয়ে যাবে। এই কাজটা করেন এবং ওই সমিতির মাধ্যমেই আপনাদের সুবিধা দেন, আপনাদের পুকুর লিজের ব্যবস্থা করেন, অন্য যে সমিতির মাধ্যমে যে সুবিধাগুলো পায় সেই সুবিধাগুলো তাদেরকে আপনারা নিয়ে আসেন, দেখবেন যে গ্রামের অর্থনীতি মোটামুটি একটি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় সমবায় দিবস সম্ভবত নভেম্বর মাসে আমি চেষ্টা করব আপনাদের যদি এই নভেম্বর মাসের মধ্যে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারেন, ওই প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রদ্ধেয় মাননীয় ফার্স্ট লেডি ডাক্তার জুবাইদা রহমানকে যাতে ওই প্রোগ্রামে নিয়ে এসে আপনাদের মহিলাদের এবং সমবায় সমিতির এই কার্যক্রম সচক্ষে যদি আমরা দেখাতে পারি, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনাদের নিয়ে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী আলাদা একটা চিন্তা করবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আগেও বলেছি আমি লিখিত বক্তব্য দেই না, আমি গল্পের মাধ্যমে বক্তব্য করি এবং আপনাদের কথা শুনি, তার উত্তর দেই। এটাই হচ্ছে আমার স্টাইল। এতে অনেকেই কষ্ট পেয়েছেন, এই জন্য আমি আপনাদের মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি ক্ষমা চাচ্ছি এবং আমি আশা করব যে আপনারা যখন সম্মানিত হবেন তখন এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি গর্ববোধ করব। উপজেলা লেভেলে আমার মন্ত্রণালয় বা আমাদের মন্ত্রণালয়ের যত অফিস আছে, আর কারো আছে? এই কয় অফিসার মিলে একটা সমিতি করেন না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের যে অফিস আছে 7 থেকে 8টি উপজেলা লেভেলে, এই কয়জন মিলে একটা সমিতি করেন। আপনারই তো একটা শক্তি, এই শক্তিটাকে কাজে লাগান উপজেলা লেভেলে, তারই তো সবারই সম্মান বৃদ্ধি হয়। আমি সব শেষে গ্রেডের বিষয়ে যে বক্তব্য রেখেছেন আমাদের অতিরিক্ত নিবন্ধক, ওই বিষয়টি আমি ডিজি এবং সচিব মহোদয়কে বিবেচনায় নিয়ে আমার যদি কোনো সহযোগিতা লাগে বলবেন, সহযোগিতা করব। উপজেলা পর্যায়ে নতুন নতুন অফিসের ব্যবস্থা জন্য সুযোগ, আমাদের জায়গা যেহেতু প্রচুর রয়েছে, আমি ডিজি মহোদয়কে অনুরোধ করব যে আপনি 64 জেলার নতুন অফিসের জন্য একটা ডিপিপি প্রণয়ন করেন। সেই ডিপিপির মাধ্যমে যাতে আমরা 64 জেলায় জেলা সমবায় অফিস নতুন করে দিতে হবে উইথ ট্রেনিং সেন্টার। ওখানে কিন্তু যাতে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, শুধু জেলা অফিস না, জেলা অফিসের সাথে একটা প্রশিক্ষণ সেন্টার থাকবে যেখানে উপজেলা লেভেল থেকে সমবায়ের জেলা শহরে এসে 1 দিনের প্রশিক্ষণ বা 2 দিনের প্রশিক্ষণ নিয়ে যাবে। এ ধরনের একটা ডিজাইন করে আপনি ডিপিপি প্রণয়ন করেন। এটা ব্যাপারে যাতে অনুমোদনের যে পদক্ষেপ নেওয়া লাগে সেটা নিব। দ্বিতীয় হচ্ছে উপজেলা সমবায় অফিসার যারা দীর্ঘদিন 2য় শ্রেণী রয়েছে তাদেরকে 1ম শ্রেণী করার ব্যাপারে আপনার যে পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন। এ ব্যাপারে আমাদের যে সহযোগিতা লাগে করে আমরা তাদেরকে সম্মানিত করতে চাই, তাদের কাজের পরিধি বাড়ায় দিতে চাই এবং তাদের কাছ থেকে আমরা কাজ আদায় করে নিতে চাই।